আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বরিশালের বিখ্যাত তালগড়া পিঠা। একবার এই পিঠা খেলে নরম তুলতুলে স্বাদ, পাকা তালের মিষ্টি ঘ্রাণ তোমরা কোনোদিনও ভুলতে পারবে না। অনেকেই মনে করে তালগড়া পিঠা বানানো খুবই কঠিন। আজ আমি তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে, যাতে তোমরা প্রথমবারেই একদম পারফেক্টভাবে এই পিঠা তৈরি করে নিতে পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্বর্ণার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। চলো তাহলে দেখে দেই কিভাবে একদম পারফেক্টভাবে এই তালগড়া পিঠা সহজেই তৈরি করা যায়। আমি এখানে 1 কাপ তালের রস নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী খেজুরের নলই গুড়। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে ঠিক তেমনটি দিয়ে নেবে। এবারে দিয়ে দেব কিছু পরিমাণে নারিকেল কোড়া। অনবরত নেড়ে চেড়ে এগুলো জাল করে নিব। স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তবে যারা এই পিঠাতে লবণ খেতে পছন্দ করে না তারা চাইলেই কিন্তু স্কিপ করে যেতে পারো। তালের রসগুলো জাল করে এরকম শুকনো হয়ে আসলে এখানে দিয়ে দিব 1/2 কাপ তরল দুধ। দুধের সাথে তালের রসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ চাউলের গুঁড়ি। এখানে আমি শুকনো চাউলের গুঁড়ি ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে শুকনো চাউলের গুঁড়িও ব্যবহার করতে পারো, আবার ভিজা চাউলের গুঁড়িও ব্যবহার করতে পারো। আমি এখানে অফ ক্যামেরায় আরও 1/2 কাপ চাউলের গুঁড়ি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এগুলো হালকা ঠান্ডা হয়ে আসলে একটা বোর্ডের উপরে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই ডো যত ভালো করে মেখে নিতে পারবে, পিঠা তৈরি কিন্তু ততটাই পারফেক্ট হবে। তাই বেশ কিছু সময় নিয়ে, অন্তত 20 থেকে 25 মিনিট সময় নিয়ে এই ডো ভালো করে মেখে নিতে হবে। হাতে সামান্য পরিমাণে ঘি নিয়ে এই ডো আবারও ভালো করে মেখে নিব। তোমাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সয়াবিন তেল দিয়ে এই ডো মেখে নিতে পারো। তবে ঘি দিয়ে মেখে নিলে এই পিঠা তৈরি করে খাওয়ার সময় সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার বেরিয়ে আসে। তোমরা এবারে দেখেই বুঝতে পারছো কতটা মসৃণ করে এই ডো তৈরি করে নিয়েছি। লম্বা একটা লেচি করে নিব। এবারে লেচি থেকে ছোট ছোট বল আকারে সবগুলো পিঠা তৈরি করে নিব। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। আর আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দিবে। তাহলে আমি যে কোনো ধরনের রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যতগুলো পিঠা তৈরি করে নিব ঠিক ততগুলোই বল আকারে তৈরি করে নিয়েছি। এবার হাতের তালুতে নিয়ে এরকম লম্বা শেপ দিয়ে নিব। তারপরে এরকম একটা ছাঁকনিতে তেল ভরিয়ে নিয়ে হাত দিয়ে হালকা হাতে চাপিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিব।
আমি কিভাবে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। একদমই সহজ এই পিঠা বানানো, ছোট থেকে বড় যে কেউ দেখলে এই পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। অফ ক্যামেরায় আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো ডিজাইন কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবারে এই পিঠাগুলো স্টিম করে নিব, অর্থাৎ ভাপিয়ে নেব। তার জন্য এরকম একটা জালি নিয়েছি। জালিতে হাতে তেল নিয়ে ভালো করে ভরিয়ে দিতে হবে। তারপরে এই পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। একদম খুব সহজে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল তাল গড়া পিঠা। দেখতে যতটা লোভনীয়, নরম তুলতুলে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ টেস্টি হয়েছিল। তাল শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই পিঠা তৈরি করে খেয়ে দেখবে। অনেক মজাদার আর লোভনীয় এই পিঠা। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।